নারী এশিয়ান কাপের মঞ্চে শক্তিশালী চীনের বিপক্ষে বাংলাদেশের লড়াই ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধে 2 গোল হজম করলেও দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি 9 বারের এশিয়ান চ্যাম্পিয়ন চীন। বিশ্বকাপে নিয়মিত খেলা এমন শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন অনেকেই। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে ম্যাচের পরেই বিতর্কের জন্ম দেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চীনের বর্তমান দলটি বয়স্ক এবং অফ ফর্মে রয়েছে, এমনকি বাংলাদেশের প্রকৃত পরীক্ষা হবে উত্তর কোরিয়া ম্যাচে বলেও মন্তব্য করেন তিনি। আমি যে চায়নাকে চিনি, সেই চায়না যদি থাকতো তাহলে গোল ডিফারেন্স মিনিমাম 4 হইতো। আকাশ আর পাতাল তফাৎ। এই মন্তব্যে স্পষ্টতই অসন্তোষ জানিয়েছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি কিরণের বক্তব্যকে কমপ্লিটলি ননসেন্স বলেও আখ্যা দেন। বাটলারের মতে, বাফুফের একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন মন্তব্য প্রতিপক্ষের প্রতি অসম্মানজনক। তার ভাষায় চীন এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল এবং তাদের যথাযথ সম্মান দেখানো উচিত। এর একমাত্র উত্তর আমি যা দিতে পারি তা হলো এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের এভাবে প্রকাশ্যে আসা এবং চাইনিজ দলের প্রতি সমালোচনামূলক ও অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল বলে আমি মনে করি। আমাদের খেলোয়াড়দের পাশাপাশি ওই দলের প্রতিও সম্মান দেখানো উচিত। তারা একটি শক্তিশালী দল। কোচ উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের স্থানীয় ক্লাব নাসরুন স্পোর্টিং ক্লাব এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে চীনা ফুটবলারদের তুলনা করা ঠিক নয়, কারণ চীনা দলের অনেক ফুটবলার ইউরোপের শীর্ষ ক্লাবেও খেলেন। যেমন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেতেই রয়েছেন কয়েকজন চীনা নারী ফুটবলার। তারা নাসরিন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলে না, তাদের খেলোয়াড় পিএসজিতে খেলে। তারা ফরাশগঞ্জে খেলে না, ফরাসি লিগ কিংবা চাইনিজ সুপার লিগের হয়ে খেলে। তাই এমন মন্তব্য কিরণের পক্ষ থেকে কিছুটা দায়িত্ব জ্ঞানহীন ছিল, যদিও আমি তার কাছ থেকে এটাই প্রত্যাশা করি। বাংলাদেশের দারুণ পারফরমেন্স যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি মাঠের বাইরের এই মন্তব্য আর পাল্টা মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচে কেমন পারফরমেন্স দেখায় বাংলাদেশ নারী দল। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।